সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সম্পদের বন্টন পদ্ধতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি অন্যায়ভাবে সন্তানদেরকে সম্পদ দিয়ে যদি নিজেকে জাহান্নামের সম্মুখীন হতে হয়, তাহলে কোথায় আপনার কল্যাণ? কোনো ওয়ারিসকে বঞ্চিত করার চিন্তায় আগেই আপনি সন্তানদেরকে সম্পদ দিয়ে যাবেন, এটিও সম্পূর্ণ হারাম, কখনো বৈধ হবে না। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অনলাইনে আমাদের ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শাইখ একটা জিজ্ঞাসা। পিতামাতা জীবিত অবস্থায় ছেলে এবং মেয়েকে সম্পদ বন্টন করতে পারবে? যদি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে, তাহলে মেয়েকে কি ছেলের অর্ধেক দিতে হবে নাকি সমান দিতে হবে? জাযাকাল্লাহ খাইরান। জবাব, আমরা বলবো এই প্রশ্নটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ কয়েক কারণে, এক হলো কিছু সন্তান বাবা মার কাছে বেশি সম্পদ নেওয়ার কারণে বাবা মাকে কেউ বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে জীবিত অবস্থায় সম্পদ নেওয়ার চেষ্টা করে। আবার অনেক সময় দেখা যায় কারো যদি শুধু মেয়ে সন্তান থাকে, ছেলে না থাকে, তাহলে ছেলে না থাকার কারণে মেয়েরা তো সব সম্পদ পাবে না, বাকিটা অন্য ওয়ারিসেরা পাবে। তারা যেন না পায়, তাদেরকে বঞ্চিত করার চিন্তায়, বা মেয়েরা যেন কম না পায়, বেশি সবটাই দিয়ে দেওয়ার চিন্তায় জীবিত অবস্থায় এই কাজগুলি করে থাকে। আমরা বলবো, মনে রাখবেন, সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সম্পদের বন্টন পদ্ধতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা নিসায় স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সীমারেখাগুলি উল্লেখ করে দিয়েছেন, আর সেই সীমারেখাগুলি যে ঠিকভাবে পালন করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতিদানের সুসংবাদ দিয়েছেন। আর আল্লাহর এই সীমারেখা যে লঙ্ঘন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের শাস্তির হুমকি দিয়েছেন। অত্যন্ত কঠিন বিষয়। প্রিয় মুসলিম ভাই ও বোন, সন্তানদের চিন্তা যেমন করবেন, জান্নাতেরও তেমন চিন্তা করতে হবে, আখিরাতেরও। আপনি অন্যায়ভাবে সন্তানদেরকে সম্পদ দিয়ে যদি নিজেকে জাহান্নামের সম্মুখীন হতে হয়, তাহলে কোথায় আপনার কল্যাণ? অনুরূপভাবে এই অন্যায়ভাবে যখন সন্তানদেরকে সম্পদ বন্টন করে দেওয়া হয়, ইসলামের বিধান লঙ্ঘন করে, যার ফলে দেখা যায় যে এর একটা বিরূপ প্রতিক্রিয়া অনেক সময় বাবা মার জীবদ্দশাতেও ঘটে যায়। সন্তানেরা কেউ ক্ষোভে রেগে বাবা মাকেও জুলুম, নির্যাতন, হত্যা পর্যন্তও করে ফেলে, বা ভাই বোনদের মাঝে পরস্পরে এই ধরনের একে অপরের প্রতি বিদ্বেষী আক্রমণ, এমনকি হত্যা পর্যন্ত ষড়যন্ত্রমূলক কাজগুলি ঘটে যায়। ভয়ঙ্কর কাজ। সবটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করার কারণে। তাই প্রতিটি বাবা মার কর্তব্য, প্রথম আমরা বলবো, নিজের সন্তানের জন্য এত ভয় করবেন না, আল্লাহর উপর আস্থা রাখুন। আল্লাহ রিজিকের মালিক। আপনার এই সম্পদ না দিলেও আল্লাহ কাউকে আরও বেশি সচ্ছল করে দিতে পারেন। সুতরাং আল্লাহর উপর ভরসা করুন আগে। অতঃপর আমরা বলবো যে কোনো মানুষের ওয়ারিসি সম্পদ তার জীবদ্দশায় বন্টন করা শরীয়তের বিধান নেই। ওয়ারিসি সম্পদ পাবে কখন? মৃত্যুর পরে। অতএব মৃত্যুর আগে কোনো বন্টনের বিধান ইসলামে নেই। এতটুকু করতে পারে, উপদেশ দিয়ে যেতে পারে যে এটি করলে অন্যায় হবে, তোমরা এভাবে করবা না, ইসলামের বিধান অনুযায়ী তোমরা সঠিকভাবে বন্টন করে নিবা, পরস্পরে মিলেমিশে থাকবা, এই উপদেশ দিয়ে যাবে, কিন্তু বন্টন নয়। দ্বিতীয় বিষয়, যদি কেউ বাবা মা সন্তানদেরকে জীবদ্দশায় কিছু সম্পদ দিতেও চায়, তাহলে সেটি ওয়ারিসি সম্পদের মতো বন্টন হবে না। মানে, ওয়ারিসি সম্পদ হলো ছেলে মেয়ে, এর মাঝে পার্থক্য রয়েছে। দুজন মেয়ে একজন ছেলের সমান সম্পদ পাবে, ওয়ারিসি সম্পদ, সেটি বাবার হোক বা মায়ের হোক। কিন্তু জীবদ্দশায় যদি ছেলে মেয়েদেরকে সম্পদ দিতে চায়, তাহলে এটি সকলকে সমানভাবে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে আমার অমুক ছেলের জন্য আমি এই কৃতদাস দান করে দিয়েছি, তাকে হেবা করেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি আরো সন্তান রয়েছে? বললেন, হ্যাঁ রয়েছে। জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকেও দিয়েছ? বললেন, না, দিই নাই। তখন বললেন, ইত্তাকিল্লাহ ওয়া আনসিফ বাইনা আওলাদিক, আল্লাহকে ভয় করো, তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো। অর্থাৎ জীবদ্দশায় কিছু দিতে চাইলে সব সন্তানকে সমানভাবে দিতে হবে, মেয়ে হিসাবে অর্ধেক নয়। ছেলেকে যতটুকু দিবেন মেয়েকেও আপনাকে ততটুকুই দিতে হবে, জীবদ্দশায় যদি কোনো গিফট হিসাবে, হেবা হিসাবে দান আপনি করতে চান। তবে এমনটা যদি হয় কোনো সন্তান অসহায়, বেশি অসুস্থ, মাজুর, প্রতিবন্ধী, তার অন্য ভাই বোনেরা সবাই স্বাচ্ছন্দ্যে যদি আপনাকে বলে থাকে যে না, আমাদের সমান তাকে দিলে হবে না, আমরা চাই, আমাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, আপনি তাকে একটু বেশি দেন, সবাই যদি অনুমতি দেয়, তাহলে ইনশাআল্লাহ হয়তো সেটি অসুবিধা হবে না। কিন্তু আপনি অন্যদেরকে অসন্তুষ্ট রেখে কাউকে ইচ্ছামতো লিখে দেবেন, যদিও কেউ আপনার সাথে ভালো আচরণ করে, তাকে বেশি দিবেন, অন্যকে কম দিবেন, এটি কখনো বৈধ হবে না। এটি আখিরাতেও আপনাকে শাস্তি ভোগ করতে হবে এবং আপনার বেইনসাফির কারণে দুনিয়াতেও বড় বিশৃঙ্খলা ঘটার সম্ভাবনা সমূহ হয়ে থাকে, যা আমরা অনেক সময় অনেক দুর্ঘটনা দেখি। সেগুলির মূল কারণ হলো এটি, বাবা মা যখন অনিয়ম করে সম্পদ দেয় অথবা কোনো সন্তানেরা অনিয়ম করে সম্পদ লিখে নেয়। তৃতীয় বিষয় হলো, কোনো ওয়ারিসকে বঞ্চিত করার চিন্তায় আগেই আপনি সন্তানদেরকে সম্পদ দিয়ে যাবেন, এটিও সম্পূর্ণ হারাম, কখনো বৈধ হবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে ইনসাফের সাথে কাজ করার তৌফিক দান করুন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।